পেরেটোর ৮০/২০ নিয়ম অনুসারে আমরা নিজেদের জীবনে যেসব বিভিন্ন কাজ করি তাদের মধ্যে ২০% কাজ মোট ৮০% ফল প্রদান করে। আমাদের কিছু কিছু কাজের পরিণাম আমাদের জীবনের ওপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, আমাদের সম্পত্তি, স্বাস্থ্য, লক্ষ্যপূর্তি, উন্নতি ইত্যাদি। উদাহরণস্বরূপ, আপনি আপনার আয়ের বেশিরভাগ অংশ রোজগার করেন সম্ভাব্য ক্রেতা অনুসন্ধান করতে সময় দিয়ে, গ্রাহকদের সাথে যোগাযোগ, ফ্যাক্ট ফাইন্ড করে, আর বিক্রয় সমাপনী সাক্ষাৎকার করে। এগুলি হচ্ছে একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের জন্য যথার্থ অর্থ উপার্জনকারী কাজ। এই সিদ্ধান্তটি বেশিরভাগ সময় আপনার গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার গ্রাহকদের মধ্যে ২০ থেকে ৩০% আপনার মোট ফলাফলের ৭০ থেকে ৮০% উৎপন্ন করেন। সেই জন্য আপনার পোর্টফোলিওর শ্রেণী বিভাজন করা বাঞ্ছনীয়। এতে জানা যাবে যে আপনি আপনার সময়ের সদ্ব্যবহার করছেন, সঠিক গ্রাহকদের সাথে সঠিক কাজগুলি করছেন। আপনার পোর্টফোলিওটিকে আপনি ৩টি শ্রেণীতে বিভক্ত করতে পারেন: গোল্ড, সিলভার আর ব্রোঞ্জ। এই শ্রেণীগুলি আর্থিক মূল্য আর কেনার প্রবণতার ভিত্তিতে বিভিন্ন গ্রাহকের সম্ভাবনার পরিচায়ক হবে। এটি আপনার সেবাগুলিকে শ্রেণী বিভক্ত করতে সাহায্য করবে। তাহলে আপনি আপনার গ্রাহকদের কিভাবে শ্রেণী বিভক্ত করবেন? গোল্ড গ্রাহক তাদেরই বলা হয় যারা আপনার পোর্টফোলিওর মধ্যে সর্বাধিক প্রিমিয়াম দেন। এদের উপার্জন এবং সম্পত্তির হোল্ডিংস সব থেকে বেশি। বীমা কেনার প্রবণতাও এদের সর্বাধিক এবং এদের সাথে আপনার সম্পর্ক সুমধুর। এনারা সব থেকে বেশি রিনিউয়াল বোনাস উৎপন্ন করেন, তাই এদের হারানোর ক্ষেত্রে পারসিস্টেন্সি ঝুঁকি সর্বাধিক। সিলভার গ্রাহকদের স্থান এর পরে। এদের সম্পদ আর সম্ভাবনা গড়ের থেকে বেশি। এনারা এখনো জীবনের শ্রেণী বিভাজনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন। এরা আপনাকে সম্ভাব্য গ্রাহকদের একটি ভালো তালিকা দিতে পারেন। এরা আপনার জন্য অতি বিশিষ্ট ব্যক্তি নাও হতে পারেন, কিন্তু এরা আপনার গ্রাহক সংখ্যার গরিষ্ঠ অংশ এবং আপনার আয়ের একটি ভালো উৎস। ব্রোঞ্জ গ্রাহক তাদেরই বলা হয় যাদের সম্পদ গড়ের চেয়ে কম এবং এদের কেনার প্রবণতাও কম। উদাহরণস্বরূপ, এরা অবসরপ্রাপ্ত এবং এদের আয় আর সম্পদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। যদিও এরা রোজগারের নিম্ন স্তরে আছেন, কিন্তু এরা আপনাকে সম্ভাব্য গ্রাহকের খুব ভালো তালিকা দিতে সক্ষম। গ্রাহকদের শ্রেণী বিভাজন করে আপনি আপনার সময় আর শক্তি সবচেয়ে উৎপাদনকারী এবং লাভদায়ক খাতে নিয়োজিত করতে পারেন। এর সাথে আপনি আপনার উচ্চতর মূল্যবান গ্রাহকদের আরো ভালো সেবা দিতে পারবেন। এর অর্থ এই নয় যে আপনি অপেক্ষাকৃত কম মূল্যের গ্রাহকদের অবহেলা করবেন। তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি শুধু একটু আলাদা হবে। এবার আপনি নিজের পোর্টফোলিওতে দেখুন যে কোন গ্রাহককে কোন শ্রেণীতে রাখলে আপনার আয় সর্বাধিক হবে। আপনি আপনার গ্রাহকদের নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা এবং উত্তরাধিকারের আমানতদারি নিশ্চিত করুন যে কোনো কিছুই আপনাকে এই কর্তব্যকে বাধা দিতে না পারে। এমনকি গ্রাহকরা নিজেরাও যেন সেই বাধা দিতে না পারেন। সুরক্ষা: পরিবারের প্রধান উপার্জনকারীর অকাল মৃত্যু বা অক্ষমতার প্রভাব থেকে নির্ভরশীলদের রক্ষা করার দায়িত্ব আপনারই। স্বাধীনতা: আপনি হলেন সেই ব্যক্তি যিনি আপনার গ্রাহকদের উদ্বেগমুক্ত অবসর গ্রহণের পর একটা আয়ের ব্যবস্থা করে দেবেন, যা ছাড়া তারা জীবনযাপনে অক্ষম। মর্যাদা: আপনি হলেন সেই ব্যক্তি যিনি এটা নিশ্চিত করবেন যে আপনার গ্রাহক অসুস্থ থাকা অবস্থাতেও উপার্জন করতে থাকবেন। উত্তরাধিকার: আপনি হলেন সেই ব্যক্তি যিনি গ্রাহকদের আমানতকে গ্রাহকের মৃত্যুতে তাদের উত্তরাধিকারীর কাছে ফিরিয়ে দেন, যাতে তারা গ্রাহকের মৃত্যুতে হারিয়ে না যান। মনে রাখবেন, আর এটা কখনোই ভুলে যাবেন না, যে একমাত্র তখনই আপনি আপনার নিজের জীবনকে গুরুত্বপূর্ণ করে গড়ে তুলতে পারবেন যদি আপনি আপনার গ্রাহকের জীবনকে মূল্যবান করে তুলতে পারেন।
পেরেটোর 80/20 নিয়ম অনুসারে আমরা নিজেদের জীবনে যেসব বিভিন্ন কাজ করি তাদের মধ্যে 20% কাজ মোট 80% ফল প্রদান করে। আমাদের কিছু কিছু কাজের পরিণাম আমাদের জীবনের ওপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, আমাদের সম্পত্তি, স্বাস্থ্য, লক্ষ্যপূর্তি, উন্নতি ইত্যাদি। উদাহরণস্বরূপ, আপনি আপনার আয়ের বেশিরভাগ অংশ রোজগার করেন সম্ভাব্য ক্রেতা অনুসন্ধান করতে সময় দিয়ে, গ্রাহকদের সাথে যোগাযোগ, ফ্যাক্ট ফাইন্ড করে, আর বিক্রয় সমাপনী সাক্ষাৎকার করে। এগুলি হচ্ছে একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের জন্য যথার্থ অর্থ উপার্জনকারী কাজ। এই সিদ্ধান্তটি বেশিরভাগ সময় আপনার গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার গ্রাহকদের মধ্যে 20 থেকে 30% আপনার মোট ফলাফলের 70 থেকে 80% উৎপন্ন করে। সেই জন্য আপনার পোর্টফোলিওর শ্রেণী বিভাজন করা বাঞ্ছনীয়। এতে জানা যাবে যে আপনি আপনার সময়ের সদ্ব্যবহার করছেন, সঠিক গ্রাহকদের সাথে সঠিক কাজগুলি করছেন। আপনার পোর্টফোলিওটিকে আপনি 3টি শ্রেণীতে বিভক্ত করতে পারেন: গোল্ড, সিলভার আর ব্রোঞ্জ। এই শ্রেণীগুলি আর্থিক মূল্য আর কেনার প্রবণতার ভিত্তিতে বিভিন্ন গ্রাহকের সম্ভাবনার পরিচায়ক হবে। এটি আপনার সেবাগুলিকে শ্রেণী বিভক্ত করতে সাহায্য করবে। তাহলে আপনি আপনার গ্রাহকদের কিভাবে শ্রেণীবিভক্ত করবেন? গোল্ড গ্রাহক তাদেরই বলা হয় যারা আপনার পোর্টফোলিওর মধ্যে সর্বাধিক প্রিমিয়াম দেন। এদের উপার্জন এবং সম্পত্তির হোল্ডিংস সব থেকে বেশি। বীমা কেনার প্রবণতাও এদের সর্বাধিক এবং এদের সাথে আপনার সম্পর্ক সুমধুর। এনারা সব থেকে বেশি রিনিউয়াল বোনাস উৎপন্ন করেন, তাই এদের হারানোর ক্ষেত্রে পারসিস্টেন্সি ঝুঁকি সর্বাধিক। সিলভার গ্রাহকদের স্থান এর পরে। এদের সম্পদ আর সম্ভাবনা গড়ের থেকে বেশি। এনারা এখনো জীবনের শ্রেণী বিভাজনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন। এরা আপনাকে সম্ভাব্য গ্রাহকদের একটি ভালো তালিকা দিতে পারেন। এরা আপনার জন্য অতি বিশিষ্ট ব্যক্তি নাও হতে পারেন, কিন্তু এরা আপনার গ্রাহক সংখ্যার গরিষ্ঠ অংশ এবং আপনার আয়ের একটি ভালো উৎস। ব্রোঞ্জ গ্রাহক তাদেরই বলা হয় যাদের সম্পদ গড়ের চেয়ে কম এবং এদের কেনার প্রবণতাও কম। উদাহরণস্বরূপ, এরা অবসরপ্রাপ্ত এবং এদের আয় আর সম্পদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। যদিও এরা রোজগারের নিম্ন স্তরে আছেন, কিন্তু এরা আপনাকে সম্ভাব্য গ্রাহকের খুব ভালো তালিকা দিতে সক্ষম। গ্রাহকদের শ্রেণী বিভাজন করে আপনি আপনার সময় আর শক্তি সবচেয়ে উৎপাদনকারী এবং লাভদায়ক খাতে নিয়োজিত করতে পারেন। এর সাথে আপনি আপনার উচ্চতর মূল্যবান গ্রাহকদের আরো ভালো সেবা দিতে পারবেন। এর অর্থ এই নয় যে আপনি অপেক্ষাকৃত কম মূল্যের গ্রাহকদের অবহেলা করবেন। তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি শুধু একটু আলাদা হবে। এবার আপনি নিজের পোর্টফোলিওতে দেখুন যে কোন গ্রাহককে কোন শ্রেণীতে রাখলে আপনার আয় সর্বাধিক হবে।